হ্যালো গাইস, ওয়েলকাম টু পল মেডিকো। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রাপচার অফ ইউটেরাস। রাপচার অফ ইউটেরাস বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে গ্রেটার দ্যান 28 উইকস অফ প্রেগনেন্সিতে যদি ইউটেরাসের যে তিনটে লেয়ার আছে, অর্থাৎ 3 লেয়ার্স অফ ইউটেরাস, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড বাইরের সেরোসা, তিনটেই ডিসরাপশন হয়ে যাচ্ছে এবং তার ফলে মানে কন্টেন্ট বেরিয়ে আসার চান্স থাকছে, সেই জিনিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে রাপচার অফ ইউটেরাস। তবে যদি ঘটনাটা এমন হয় যে এটা লেস দ্যান 28 উইকসে হচ্ছে অ্যান্ড তার সাথে যদি এটা খুব স্মল হয়, তাহলে তাকে বলা হচ্ছে বেসিক্যালি পারফোরেশন। এরপরে আসা যাক রাপচার অফ ইউটেরাসকে বেসিক্যালি মানে কেমন করে রাপচারটা হয়েছে তার উপর বেস করে, অর্থাৎ লেয়ারের ওপর বেস করে এটাকে ডিভাইড করা হয়েছে দুটো ভাগে। তাহলে এটার দুটো ভাগ আমরা পাচ্ছি। বেসিক্যালি রাপচার অফ ইউটেরাস যদি আমরা দেখি তার দুটো ভাগ, একটা হচ্ছে ইনকমপ্লিট, অ্যানাদার ওয়ান ইজ দ্য কমপ্লিট। যেটা বেসিক্যালি ইনকমপ্লিট তার মধ্যে আমরা পাচ্ছি যে পেরিটোনিয়াম ইজ ইনট্যাক্ট, বাট এখানে পেরিটোনিয়াম ইজ রাপচার্ড। তবে এই পেরিটোনিয়াম ইনট্যাক্ট না পেরিটোনিয়াম রাপচার্ড, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই এর ট্রিটমেন্টকে অ্যাফেক্ট করে না। আচ্ছা, এরপরে একটা জিনিস আমরা জানি যে স্কার ইউটেরাসে হতে পারে কি কি কারণে। একটা হচ্ছে ওই সিজারিয়ান সেকশনের কারণে হতে পারে, একটা হচ্ছে কোনো রকমভাবে ওই হিস্টেরোটমি, একটা হচ্ছে মানে যেখানে ইউটেরাসটাকে খোলা হয়েছিল, একটা হচ্ছে মায়োমেক্টমি, একটা হতে পারে যদি একটোপিক প্রেগনেন্সি হয় তখন ওই কর্নুতে বেসিক্যালি আমরা স্কারটা পেতে পারি। তো এই গেল কি না স্কার। এবারে কিন্তু আমাদের স্কারের কথা এখানে আসছে কেন, তার কারণ হচ্ছে এই যে স্কার আছে সেই স্কারের যে লাইনটা আছে সেই লাইনটাতেও রাপচার এফেক্ট করতে পারে। তো সেটা বেসিক্যালি দুরকম হয়, মানে যদি স্কার রাপচার হয় তাহলে সেটা দুরকম হবে। একটা হচ্ছে বেসিক্যালি রাপচার, আর একটা হচ্ছে স্কারের ডেহিসেন্স। স্পেলিংটা ভুল হতে পারে, প্লিজ সেটা একটু দেখে নিতে হবে। তো এবারে এই যে ডেহিসেন্স অ্যান্ড রাপচার, তাহলে আমরা কি পাচ্ছি এখানে। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল লেন্থ অফ স্কার যেটা আছে সেটা ডেহিসেন্সের, যেটা মানে আর কি ওই মানে যেটা ওপেন হয়েছে সেখানে লেন্থ অফ স্কার ডেহিসেন্সের ক্ষেত্রে উইল বি ভেরি মানে এ পার্ট, ঠিক আছে, পার্ট অফ স্কার। তার মানে যদি এতটা স্কার হয় তাহলে এইটুকুনি জায়গাতে ডেহিসেন্স হয়েছে। বাট ইন কেস অফ রাপচার যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে দ্য ফুল লেন্থ হচ্ছে গিয়ে ওরকম টাইপের হয়েছে। এবার নেক্সট হচ্ছে কি না ফিটাল মেমব্রেন। ফিটাল মেমব্রেন এখানে জেনারেলি ইনট্যাক্ট থাকে, বাট এখানে রাপচার হয়ে যায়।
আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ব্লিডিং। এখানে ভেরি মিনিমাম, এখানে এটা সিভিয়ার হতে পারে। দেন নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারেস্টিং, সেটা কি না দুটো ক্যাভিটি আছে। ধরা যাক এটা আমাদের যদি এটা যদি ইউটেরাসটা হয়, তাহলে ইউটেরাসের সামনে আছে কি না ব্লাডার, অ্যান্ড এই ব্লাডারের এই ইউটেরাস ব্লাডার এসবের ওপর দিয়ে এখান দিয়ে একটা পেরিটোনিয়াল ফোল্ড গেছে। যদি এখানে ইউটেরাইন রাপচার হয়ে যায়, পেরিটোনিয়াম যদি ছিঁড়ে যায়, ইউটেরাসের ওয়াল ছিঁড়ে যায়, তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যান্ড ইউটেরাইন ক্যাভিটির মধ্যে একটা কন্টিনিউটি তৈরি হবে। তাহলে আমি যদি বলি পেরিটোনিয়াল ক্যাভিটি বিকাম কন্টিনিউয়াস উইথ ইউটেরাইন ক্যাভিটি, তাহলে সেটা এখানে অ্যাবসেন্ট জেনারেলি হয় না, বাট এখানে এটা প্রেজেন্স হয়। সো রাপচার অ্যান্ড ডেহিসেন্সের মধ্যে স্কারের এই ডিফারেন্সটা দেখতে পাওয়া যায়। তো এটা গেল হচ্ছে বেসিক পার্ট অফ দ্য স্কার রাপচার। এরপরে বেসিক্যালি চলে আসা যাক যে স্কার রাপচারের টাইপস ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টাইপস অফ রাপচার্স। তো যদি আমরা এখানে আসি এবং যদি এখানে দেখি যে টাইপসগুলো কি কি হতে পারে, তাহলে আমরা কি দেখব, বেসিক্যালি স্কার রাপচারকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছে বেসড মানে অন দ্য টাইম, মানে কোন টাইমে মানে রাপচারটা হচ্ছে। দ্যাট ইজ ইন কেস অফ দ্যাট মে বি ইন দ্য প্রেগনেন্সিতে রাপচার হচ্ছে, নাকি রাপচারটা হচ্ছে ডিউরিং লেবার। এবারে যদি এই যে প্রেগনেন্সি না লেবার, এটা যে ভাগ করা হলো, এটাকে এগেন তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে। কি কি তিনটে ভাগে আমি একটা করে বলি। সবার প্রথমে হচ্ছে স্পন্টেনিয়াস, সেকেন্ডে হচ্ছে ইউটেরাসে কোনো একটা স্কার ছিল, অ্যান্ড থার্ড হচ্ছে যে ইউটেরাসটা আছে সেই ইউটেরাসে বেসিক্যালি কোনো একটা আয়াট্রোজেনিক অথবা যেটা আমাদের মানে বেসিক্যালি হয় সেটা হচ্ছে ট্রমাটিক। তো এই যদি আমরা ডিভাইড করে নিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখা যাক। তো সবার প্রথমে হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে ইন কেস অফ স্পন্টেনিয়াস রাপচার। স্পন্টেনিয়াস রাপচারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে হোয়াট আর দ্য কজ, তো এটা জেনারেলি দুটোতে দেখতে পারে। একটা হচ্ছে ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ করতে গিয়ে কোনো একটা প্রবলেম হয়েছিল, আর কি হতে পারে, আর একটা হচ্ছে যে মাল্টিপেরাস, কারণ এখানে থিন ওয়াল অফ দ্য ইউটেরাস হয়ে যাচ্ছে সেই কারণে। আর কি হতে পারে, আর হচ্ছে যদি ওই ম্যানুয়াল রিমুভাল হয় অফ প্লাসেন্টা, এই ক্ষেত্রে জেনারেলি যে রাপচারটা হয় সেটা হচ্ছে কমপ্লিট। আর এই রাপচারটা জেনারেলি আপার সেগমেন্টে দেখতে পাওয়া যায়, আপার সেগমেন্ট অফ দ্য ইউটেরাসে স্পন্টেনিয়াসে দেখতে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে এটা অ্যাকিউট রাপচার হতে পারে, যেখানে অ্যান্ড জেনারেলি রাপচার ফিচারগুলো আমি পরে আসছি। দেন নেক্সট যদি আমরা বলি যে স্কারের ক্ষেত্রে যে স্কার রাপচার, তাহলে সেই স্কার রাপচারের ক্ষেত্রে আমরা দেখব কি যে একটা হচ্ছে দুটো স্কার হয়। একটা হচ্ছে এই মানে এই রকম টাইপের একটা স্কার যেটা ওপরের দিকে থাকে। এবারে এই যে স্কারটা ওপরের দিকে থাকে এটা আমরা দুটো কন্ডিশনে দেখতে পাই। একটা হচ্ছে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, আর একটা হচ্ছে হিস্টেরোটমি। এবার এই জায়গাটাতে কেন স্কার রাপচার হচ্ছে, তার কারণ হচ্ছে যে প্লাসেন্টা এখানে বেসিক্যালি এমবেডেড থাকে, বা এই জায়গাটাতেই প্লাসেন্টাটা গিয়ে বসে। তার ফলে কি হয়ে যাচ্ছে, স্কারটা হয়ে যাচ্ছে উইক।
তার ফলে এটা রাপচার করার চান্স বাড়ে, কারণ এই দিকে কি হয় না, ট্যানজেনশিয়াল অর পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে স্কারটার উপরে, সো দ্যাট স্কার উইল রাপচার। আর একটা স্কার যেটা আছে সেটা বেসিক্যালি আমরা দেখতে পাই কেমন না, ইউটেরাস যদি এরকম হয় তাহলে সেখানে এই জায়গায় থাকে স্কারটা, এই স্কারটাও রাপচার হতে পারে, এবং এটা দেখতে পাওয়া যায় বেসিক্যালি এলএসসিএস এর ক্ষেত্রে, কারণ আগে এলএসসিএস হয়েছিল, তারপরে নর্মাল প্রেগনেন্সি করার মানে নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে রাপচার, মানে নর্মাল প্রেগনেন্সি বা নর্মাল ডেলিভারিতে বা ভ্যাজিনাল ডেলিভারি চেষ্টা করা হয়েছে, সেখানে রাপচার হয়ে গেছে। দেন যদি আমরা দেখি আয়াট্রোজেনিক বা ট্রমাটিক, ট্রমাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কোনো রকম অ্যাবডোমিনাল ব্লো, অর যদি আমরা দেখি হচ্ছে গিয়ে মানে ওইখানে যদি মানে ফল অন অ্যাবডোমেন এটা হয়। আয়াট্রোজেনিক মানে কি, আয়াট্রোজেনিক মানে ওই অক্সিটোসিন দেওয়া হয়েছে বা প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয়েছে, বা যদি ওই ডেলিভারি হচ্ছে ফরসেপ দিয়ে করা হয়েছে, তো বা যদি জেনারেল অ্যানাস্থেসিয়া করে তারপরে এক্সটার্নাল ভার্সন করার চেষ্টা করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আয়াট্রোজেনিক রাপচারের চান্স পাওয়া যায় ডিউরিং দ্য প্রেগনেন্সি। এবার এই দুটো দিয়ে লেবারকে অগমেন্ট করা হয়েছে, লেবার অগমেন্টেশনে লেবার ইন্ডাকশনের চেষ্টা করা হয়েছে, সো এই জন্য এই দুটো দিয়েও বেসিক্যালি স্কার রাপচার হতে পারে, মানে এটা তো প্রেগনেন্সির টাইমই হবে। তো এরপরে আসা যাক যেটা নেক্সট, সেটা হচ্ছে ডিউরিং লেবার। তো লেবারের ক্ষেত্রে যদি আমরা স্পন্টেনিয়াসে দেখি, তাহলে একটা হচ্ছে বেসিক্যালি নন অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে জেনারেলি স্কার রাপচার হয় না। যদি স্কার রাপচার হয় তাহলে সেটা বেসিক্যালি এই মানে ফান্ডাল এরিয়াকে অ্যাফেক্ট করে। আর একটা যেটা আছে যেটা হচ্ছে অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে যদি স্কার রাপচার হয় তাহলে সেই স্কার রাপচারটা বেসিক্যালি একটা ট্রান্সভার্স নট স্কার রাপচার, যদি নর্মাল রাপচার হয় তাহলে সেটা একটা ট্রান্সভার্স স্কার রাপচার হবে, এবং সেই ট্রান্সভার্স রাপচার হবে, সেই ট্রান্সভার্স রাপচারটা লোয়ার সেকশনে দেখতে পাওয়া যাবে, যেটা ল্যাটেরাল ওয়াল মানে ইউটেরাসের ল্যাটেরাল ওয়াল বরাবর ওপরের দিকেও উঠতে পারে। তাহলে প্রথমে লোয়ার সেকশনে একটা হরাইজন্টাল রাপচার হবে, তারপরে সেটা আস্তে আস্তে ল্যাটেরাল ওয়াল বরাবর ওপরের দিকে উঠবে। ওকে, এবারে লেবারের সময় এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে স্কারের ক্ষেত্রে লেবারের সময় আমরা দেখেছি যে এখানে যা ছিল তাই হবে, মানে ক্লাসিক্যাল আর হিস্টেরোটমির ক্ষেত্রে এই মানে ক্লাসিক্যাল আর হিস্টেরোটমির ক্ষেত্রে বেসিক্যালি এই লম্বা স্কারটাই রাপচার করবে, যেটা আপার সেগমেন্টে আছে, আর এলএসসিএস এর ক্ষেত্রে লোয়ারটাই রাপচার করবে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, যেটা আমি আগে বললাম, যে ধরা যাক একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে এখানে যে একটোপিক প্রেগনেন্সিটা ছিল এই টিউবটাকে আমার বাদ দেওয়া হয়েছে, তাহলে এবারে যখন কন্ট্রাক্ট করলো তখন কিন্তু এই কর্নুতে রাপচার হতে পারে ইন কেস অফ একটোপিক প্রেগনেন্সি। সেখানে কর্নুতে যদি কিছু করা হয় তাহলে সেখানে কর্নুতে কিছু একটা অপারেশন করা হয়েছিল, তো সেই জন্য সেটা রাপচার করতে পারে। আর আয়াট্রোজেনিক বা ট্রমাটিকের ক্ষেত্রে এখানে ওই এগেন অক্সিটোসিন দেন প্রোস্টাগ্ল্যান্ডিন এইসব জিনিসপত্রের অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে। আর তার সাথে হচ্ছে কি এখানে যদি আমরা ইন্টারনাল মানে পোরালিক ভার্সনের চেষ্টা করা হয় তাহলে সেখানেও হতে পারে। আর এছাড়া আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই আয়াট্রোজেনিকের ক্ষেত্রে যদি ওই এগেন ফরসেপ ডেলিভারি মানে যা ছিল ওখানে, তো সিমিলার এখানেও ওই একইভাবে জিনিসগুলো আসতে পারে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি মানে টাইপস এবং তার মানে ক্লাসিফিকেশনটা। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, যে এই যে স্কার রাপচারগুলো বললাম তার ওই বেসিক্যালি সিমটমস যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা বেসিক্যালি মানে সিমটমস আর মানে যেটাকে অ্যাকচুয়ালি বলে ক্লিনিক্যাল ফিচার, সিমটমস অ্যান্ড সাইন্স। তো এবার সেখানে
আমরা কি দেখতে পাবো বেসিক্যালি সবার প্রথমে যদি স্কার্টটা যদি রাপচার করা শুরু করেছে পুরোপুরি রাপচার করেনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ফার্স্টে একটা, যেটা হচ্ছে যে একটা ডাল পেন। ঠিক আছে, যদি স্কার্টটা হচ্ছে রাপচার করেনি তাহলে ডাল পেন। সেকেন্ড, যদি এবারে ডাল পেনটা কি হবে, এবারে ডাল পেন হতে পারে। সেকেন্ড, যদি স্কার্টটা অ্যাকিউটলি রাপচার করে তাহলে একটা অ্যাকিউট পেন, তাহলে ডাল পেন মে লিড টু অ্যান অ্যাকিউট পেন, অথবা ডাইরেক্টলি দ্যাট মে অ্যাপিয়ার এজ অ্যাকিউট পেন। আর থার্ড হচ্ছে ইন্টারমিটেন্ট severe pain that lead to continuous acute pain। তো যাই হোক না কেন, মানে অ্যাকিউট পেন হোক, মানে এখান থেকে অ্যাকিউট পেন আসুক বা কন্টিনিউয়াস অ্যাকিউট পেন আসুক, তো যাই হোক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সব কটাতেই একটা জিনিস তারপরে ফলোড বাই কি না, সেটা হচ্ছে রিলিভড অর মানে একটা রিলিজ, এমন একটা সেন্সেশন আসবে। তো এবার রিলিজ সেন্সেশনের পরে যেটা হবে সেটা হচ্ছে পেশেন্ট কোল্যাপস করতে শুরু করবে। তো এই যে পেশেন্ট কোল্যাপস করতে শুরু করলো, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে পেশেন্টের শক চলে এসছে, তাহলে শকের ফিচার দেখতে পাওয়া যাবে। ওকে, এবারে ঘটনা হচ্ছে যে এগুলো তো হচ্ছে যখন মানে অবস্ট্রাকশনটা হয়ে তারপরে যে ঘটনাটা ঘটলো সেই ক্ষেত্রে। তো তার আগে কি বোঝা যেতে পারে, মানে যদি স্কার রাপচারের পরের ঘটনা, এটা যদি স্কার রাপচার হওয়ার আগে, যেটা বোঝা যেতে পারে বেসিক্যালি অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে একটা কিছু প্রি মনিটারি সিমটম আসে। তো সেই প্রি মনিটারি সিমটমগুলো কি কি একটা একটা করে দেখা যাক। তো ফার্স্ট অফ অল যদি আমরা অ্যাবডোমেনে যদি আমরা ইয়েটাকে দেখি, মানে বেসিক্যালি যদি এই তো বেসিক্যালি এটা তো ভেজাই না, অ্যান্ড এখানে হচ্ছে সার্ভিক্স দেখি, তাহলে দিস ভ্যাজাইনা উইল বি ড্রাই, আর এখানে হেডটা হচ্ছে গিয়ে অবস্ট্রাক্টেড, অ্যান্ড দেন আমরা এখানে ব্যান্ডেলস রিং দেখতে পেতে পারি ইন দ্য, মানে যদি অ্যাবডোমেন হয় তাহলে এরকম জায়গায় আমরা ব্যান্ডেলস রিং দেখতে পেতে পারি। আর এছাড়া হচ্ছে গিয়ে পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা জেনারেল কনসিডারেশন দেখি তাহলে সেখানে ডিহাইড্রেশন দেখতে পাওয়া যাবে। ডিহাইড্রেশন উইল বি আ ফিচার ইন কেস অফ পেশেন্ট দিয়ে। আর প্রিমনিটারি সিমটমস আর অবস্ট্রাক্টেডের ক্ষেত্রে যদি পেশেন্টের রাপচার করে যায় তাহলে অবভিয়াসলি এই জিনিসগুলো আসবে, যেটা বললাম এখানে যে শকে চলে যাবে পেশেন্ট। তবে আমরা সাইন কি পাবো, হোয়াট সাইন উইল গেট? আমরা সাইন যেটা পাবো সেটা কি না, যদি আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি তাহলে সেখানে আমরা দুটো মানে কি বলবো, দুটো স্ট্রাকচার পাবো। ঠিক আছে, দুটো স্ট্রাকচার কি কি, একটা হচ্ছে বেসিক্যালি ইউটেরাস পাবো, আর একটা হচ্ছে ফিটাল পার্টস পাবো। দেন আমরা নেক্সট যেটা হচ্ছে পাবো সেটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড হাইদার অ্যাবসেন্ট অর অ্যাবনর্মাল পাবো। দেন থার্ড যেটা সেটা হচ্ছে এবারে আর কি হতে পারে, দেন আচ্ছা অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর কিছু নেই। দেন হচ্ছে আমরা যদি ভ্যাজাইনাল দেখি, ভ্যাজাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা পাবো কি ব্লিডিং। ওকে, অ্যান্ড দেন জেনারেলাইজ দেখলে আমরা পাবো হচ্ছে শকের ফিচার, অর্থাৎ হাইপোটেনশন ট্যাকিকার্ডিয়া যেগুলো হয় সেই শকের ফিচারগুলো দেখতে পাবো। আর এছাড়া তো এখানে বেসিক্যালি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম, ভ্যাজাইনাল আর শক। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি ঘটনা। তো পেশেন্টের যদি এই রকম ডাল পেন, ওকে আর একটা জিনিস আছে, এর আগে যেটা হয় সেটা হচ্ছে যে ওই বেসিক্যালি
মানে অ্যাবডোমিনাল একটা টেন্ডারনেস হতে পারে। ওকে, অ্যাবডোমিনাল একটা টেন্ডারনেস হতে পারে। তো সেটা আসতে পারে যে একটা টেন্ডারনেস এলো লোয়ার অ্যাবডোমেনে, দিয়ে তারপরে এখান থেকে এই জিনিসগুলো। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যদি একটা মানে গ্র্যাজুয়াল যদি প্রসেসটা এগোয়, কোনো প্রসেস যদি গ্র্যাজুয়ালি এগোয়, তো সেই গ্র্যাজুয়াল যদি রাপচার হয় ইউটেরাসে, তাহলে সেখানে কি হবে না, বেসিক্যালি সেখানে এটা একটা মানে যেটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অথবা যাকে বলা যেতে পারে যে মানে ফলস ডায়াগনোসড। তাহলে ফলস ডায়াগনোসড কি হতে পারে না, সেটা হচ্ছে একটা হচ্ছে কনসিলড হিমাটোমা বা রেকটাসিট হিমাটোমা। তাহলে কনসিলড হিমাটোমা অথবা রেকটাসিট হিমাটোমা, এই দুটো ক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে এই গেল হচ্ছে বেসিক্যালি ক্লিনিক্যাল ফিচার্স অর সিমটমস অফ রাপচার্ড ইউটেরাস, যেটা দেখতে পাওয়া যাবে। আর এরপরে নেক্সট যেটা হচ্ছে যে সেটা কি না, ওকে, আর একটা জিনিস যেটা বাকি থাকে সেটা হচ্ছে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি সাইলেন্ট রাপচার। তো এই সাইলেন্ট রাপচার যে জিনিসটা আছে, সেটা একটা কাকে বলা হয়, যেখানে হচ্ছে গিয়ে নো সাইন্স অর সিমটমস, ঠিক আছে, অনলি কনফার্ম কে করতে পারে, সেটা হচ্ছে ল্যাপারোটমি। অ্যান্ড এই সাইলেন্ট রাপচার জিনিসটা কোনটা না, তো এটা বেসিক্যালি কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় যখন ইউটেরাসের এই যে লোয়ার সেগমেন্টে যে স্কার আছে, সেই ইউটেরাসের লোয়ার সেগমেন্টে যে স্কার আছে সেটা যখন রাপচার হয়, তখন বেসিক্যালি এত ক্লিনিক্যাল সিমটমস, ড্রামাটিক যে সিমটম হচ্ছে সেগুলো দেখতে পাওয়া যায় না। তো তাকে সেজন্য আমরা বলছি বেসিক্যালি সাইলেন্ট রাপচার। তাহলে এই যে গ্র্যাজুয়াল এটা আছে একটা, আর একটা হচ্ছে এই সাইলেন্ট রাপচার, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি মানে প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। তো ফার্স্ট অফ অল প্রিভেনশন। তো প্রিভেনশনের জন্য আমাদের সবার ফার্স্টে জানতে হবে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টর মানে কি, মানে বেসিক্যালি যেখানে প্রেশারের সৃষ্টি হতে পারে। তো তাহলে কি হতে পারে, একটা হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস, একটা হচ্ছে পেলভিসটা ছোট, তারপরে নেক্সট হচ্ছে হাইড্রক্স ফিটালিস, নেক্সট হচ্ছে বা যেটাকে কি বলে আচ্ছা, और পলিহাইড্রামনিয়স। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে গিয়ে ট্রান্সভার্স লাই, তারপরে নেক্সট হচ্ছে গিয়ে মাল্টিপেরা। ওকে, অ্যান্ড যদি এই জিনিসগুলো থাকে তাহলে অবভিয়াসলি হসপিটালে ডেলিভারি করানোটাই বেটার। নেক্সট, যদি একটা মাল্টিপেরা আছে, তার প্রিভিয়াস নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, বাট এখন প্রবলেম ইন ভ্যাজাইনাল ডেলিভারি, তখন সিজারিয়ান সেকশনের কথা চিন্তা করতে হবে, তখনই এই জিনিসগুলো চিন্তা করতে হবে। নেক্সট হচ্ছে যদি ওই মানে জিএতে জেনারেল অ্যানাস্থেশিয়াতে যে এক্সটার্নাল ভার্সান করার চেষ্টা করা হয়, এই জিনিসটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর আচ্ছা, এই জিনিসগুলো বেসিক্যালি প্রিভেনশনের জন্য করা যেতে পারে। আর তাছাড়া হচ্ছে যদি এই যে মানে সার্ভিক্সের যে মানে ফুল ডাইলেশন,
তারপরেই হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টে অ্যাপ্লাই করব। তার কারণ দেখা গেছে যে সেটা না করলে বেসিক্যালি ওই রাপচারের আয়াট্রোজেনিক রাপচারের চান্স ঘটে। এরপরে আসা যাক বেসিক্যালি ট্রিটমেন্ট পার্টে। ট্রিটমেন্ট করার জন্য এবার দুটো হতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে যে পেশেন্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিসাসিটেট করতে হবে, রিসাসিটেশন, অ্যান্ড অ্যানাদার দ্য সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বেসিক্যালি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এবারে এটা হতে পারে যে এটা এবার লেখাটা কেন হচ্ছে, কারণ যখন পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস সেখানে রিসাসিটেট করতে করতে মানে সার্জারি করতে হবে। যদি পেশেন্টের কন্ডিশন সেরকম সিরিয়াস না হয় তাহলে আগে রিসাসিটেশন করে নিয়ে তারপরে সার্জারি করতে হবে। এবারে সার্জারির মধ্যে আবার এগেন আমরা তিনটে অপশান পাচ্ছি। কী কী তিনটে অপশান? একটা হচ্ছে ফার্স্ট অফ অল তো সার্জারি মানে ল্যাপারোটমি করে অ্যাবডোমেনটা খুলে নিয়েছি, তারপরে আমরা তিনটে অপশান পাচ্ছি। একটা হচ্ছে হিস্টেরেক্টমি, একটা হচ্ছে ওই রিস্টোর প্লাস স্টেরিলাইজেশন। এবারে এই রিস্টোরের জিনিসটা বেসিক্যালি খুব ভালো কাজ করে কার ক্ষেত্রে? যেখানে হচ্ছে ওই লোয়ার সেগমেন্ট স্কার এখানে ভালো কাজ করে। সেখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে যে এই যে লোয়ার সেগমেন্টে যে স্কারটা রয়েছে, এটা যখন ডেহিসেন্স হচ্ছে, মানে যখন এটা রাপচার হচ্ছে, তখন এখানে আমরা কিছু ফাইব্রাস টিস্যু দেখতে পাই। তো মানে বেসিক্যালি ফাইব্রোসিস হয়ে গেছে। তো এখানে এই ফাইব্রাস টিস্যুটা বাদ দেওয়ার পরে এইগুলোকে জুড়ে দেবো, যাতে এই যে ইয়েটা আছে সেটা ঠিকঠাক করে জুড়ে যায়। সো দ্যাটস ওয়াই এটা লোয়ার সেগমেন্ট স্কারটা রিস্টোর করলে বেটার হয়। আর যাদের ক্ষেত্রে ইউটেরাসটা রাখা দরকার আছে কিন্তু তারা আর ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বেসিক্যালি রিস্টোর করে যে ইয়ে আছে সেটা করা হয়, বেসিক্যালি রিস্টোর অ্যান্ড স্টেরিলাইজেশন। অ্যান্ড যেখানে হিস্টেরেক্টমি করা হচ্ছে, যেখানে এগেন দ্য ফ্যামিলি ইজ কমপ্লিট অ্যান্ড বাট দ্য প্রবলেম ইজ যে যদি মানে যে ইউটেরাসটা যদি মানে ওপরের দিক থেকে যদি কাটে, এরকম জায়গা থেকে যদি রাপচার করে, বা যদি এখান থেকে রাপচার করেছে কিন্তু সেটা যদি স্পন্টেনিয়াস রাপচার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে বেসিক্যালি এই মানে যদি আমরা রিস্টোর করার চেষ্টা করি তাহলে সেখানে কিন্তু পেরিটোনাইটিসের প্রবলেম থাকে। মানে যদি রিস্টোরটা এটার ক্ষেত্রে না করে যদি আমরা ওই স্পন্টেনিয়াস রাপচারের ক্ষেত্রে করার চেষ্টা করি, তাহলে সেখানে কিন্তু এগেন দ্য ইনফেকশন, সেপসিস, পেরিটোনাইটিস অ্যান্ড পরবর্তীকালে আবার রাপচার হওয়ার চান্স দেখা যেতে পারে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি আজকের যে ভিডিওটা সেটা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, আর তার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।